হার্ট। এখন আমাদের বডিতে মোট কয়টা সিস্টেম আছে? তিনটা সিস্টেম। কি কি সিস্টেম? নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপাইরেটরি সিস্টেম। এখন সার্কুলেটরি সিস্টেমের মেইন যে অর্গান সেটা হচ্ছে হার্ট। তো হার্টটা কি করে? হার্টটা হচ্ছে প্রথমে বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে রিসিভ করে, তারপর ওটাকে পাম্প করে লাংসে পাঠায়, লাংসে গিয়ে ব্লাডটা অক্সিজেনেটেড হওয়ার পর আবার হার্টে ব্যাক আসে, দেন আবার ওটা হার্ট আবার ওটাকে পাম্প করে অক্সিজেনেটেড যে ব্লাডটা সেটাকে পুরো বডিতে ছড়িয়ে দেয়। দিস ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য হার্ট। মানে ফাংশনটা তাহলে কি? পাম্পিং ফাংশন। থাক সেসব পরের কথা। টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য অ্যানাটমি অফ দ্য হার্ট। এখন প্রথমে আসা যাক, হোয়াট ইজ হার্ট? হার্ট হচ্ছে একটা হলো অর্গান। হলো অর্গান বলতে আমরা কি বোঝাচ্ছি? হলো অর্গান বলতে বোঝায় সেই সব অর্গান যেই সব অর্গানের ভেতরে ফাঁপা। হার্টের ভেতরে ফাঁপা বা ফাঁকা অংশ, এই জন্য এটাকে বলা হয় হলো অর্গান। আর এটা কিরকম দেখতে? এটা হচ্ছে কনিকা, মানে কনকের মতো। আমরা যদি হার্টের এই অংশটা চিন্তা করি, এইটা যদি কনকের মানে উপরের অংশটাকে ধরি আর এটা যদি কনকের নিচের অংশটাকে ধরি, তাহলে দেখা যায় হার্টটা দেখতে অনেকটা কনকের মতো বা পিরামিডের মতো। দেন ফাইব্রোমাস্কুলার বলতে কি বোঝাচ্ছে? হার্টের কম্পোজিশন হচ্ছে একটা ফাইব্রাস পার্ট আর একটা হচ্ছে আমার মাস্কুলার পার্ট। এখন ফাইব্রাস পার্ট আর মাস্কুলার যে পার্টটা, সেখানে যে মাসেলটা থাকে সেই মাসেলটার নাম কি? মায়োকার্ডিয়াম। এখন এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, বডিতে কোথায় কোথায় এই যে কার্ডিয়াক মাসেল বা মায়োকার্ডিয়াম থাকে? সেটা হচ্ছে একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে রুট অফ দ্য গ্রেট ভেসেল। আমাদের বডিতে গ্রেট ভেসেল কি কি আছে? মানে হার্টের যে গ্রেট ভেসেল, সেটা একটা আছে হচ্ছে আমার এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপর সুপিরিয়র ভেনা ক্যাভা, এদিকে ইনফিরিয়র ভেনা ক্যাভা আছে, তারপর পালমোনারি ট্রাঙ্ক, আবার কখনো কখনো পালমোনারি ভেইনসও ইনক্লুডেড থাকে। এগুলোকে বলা হয় গ্রেট ভেসেল। এই গ্রেট ভেসেলের রুটগুলা এবং হার্ট, এইগুলো হচ্ছে আমাদের এখানে থাকে কোন মাসেল? কার্ডিয়াক মাসেল। সেই মাসেলের নাম কি? মায়োকার্ডিয়াম। নাও হার্টের লোকেশনটা যদি আমরা দেখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের যে থোরাসিক ক্যাভিটি আছে, এই থোরাসিক ক্যাভিটিকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সুপিরিয়র মেডিস্টেনাম আর একটা হচ্ছে ইনফিরিয়র মেডিস্টেনাম। এখন ইনফিরিয়র মেডিস্টেনামকে আবার তিনটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, মিডল আর পোস্টেরিয়র। আর এই মিডল মেডিস্টেনামে থাকে হচ্ছে আমাদের হার্ট। এখন হার্টের যদি ডিরেকশনটা আমরা একটু চিন্তা করি, তাহলে হার্টটা আমাদের কোন সাইডে থাকে? বডির বাম সাইডে থাকে, তাই না? আমরা আমাদের ওই যে বিভিন্ন মুভি টুভিতে দেখানো হয় যে স্টেথোস্কোপ কোথায় ধরা হয়? বাম সাইডে। এখন আমরা যদি দেখি, এই যে আমাদের বডির যে মিড লাইন, এই মিড লাইন থেকে হার্টের যে হার্টটা হচ্ছে অবলিকলি প্লেসড। এই যে এই অ্যাক্সিসটা কেমন? অবলিক অ্যাক্সিসে। আর হার্টের 2/3 যে অংশটা সেইটা থাকে হচ্ছে আমার লেফটে, আর 1/3 থাকে হচ্ছে আমার রাইটে। ওকে, নাও হার্টের সাইজ। আমাদের যে হাত, এই হাতটাকে যদি আমরা মুষ্টিবদ্ধ করি বা ক্লিঞ্চড ফিস্ট যেটাকে আমরা বলি, হার্টের সাইজটাকে ওইভাবে বলা হয় একটা মুষ্টিবদ্ধ হাতের মতো। আর হার্টের ওয়েটটা কি? হার্টের ওয়েটটা মেল অ্যান্ড ফিমেলে ভ্যারি করে। এটা মেলের ক্ষেত্রে 280 থেকে 340 গ্রাম, আর এটা ফিমেলের ক্ষেত্রে 230 থেকে 280 গ্রাম। এখন মেজারমেন্ট বা হার্টের ডায়ামিটার। হার্টের তিনটা ডায়ামিটার আছে। একটা হচ্ছে এই যে অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত, এই ডায়ামিটারটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার। তারপরে আমার এই যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র যে ডায়ামিটার, এটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। আর ট্রান্সভার্স যে ডায়ামিটার, একদম মাঝখান থেকে যদি দেখি, সেটা হচ্ছে আমার কত? 8 থেকে 9 সেন্টিমিটার। এটাকে বলা হয় হচ্ছে ওয়াইডেস্ট ট্রান্সভার্স ডায়ামিটার। ঠিক আছে, এটা আমরা কখন মানে এটা বুঝতে পারবো? এটা হচ্ছে আমাদের মানে মেজার করা হয় রেডিওগ্রাফিক্যালি, এটা মেজার করা হয় হচ্ছে আমাদের ইন্ড অফ দ্য ম্যাক্সিমাম ইন্সপিরেশন ইন স্ট্যান্ডিং পজিশন। ইন্ড অফ দ্য ম্যাক্সিমাম ইন্সপিরেশন ইন স্ট্যান্ডিং পজিশন। ঠিক আছে, কিন্তু আমাদের যে ট্রান্সভার্স ডায়ামিটার আছে, এই ট্রান্সভার্স ডায়ামিটার শুড নট বি মোর দ্যান দ্য 1/2 অফ দ্য ডায়ামিটার অফ দ্য থোরাক্স। মানে আমাদের যে থোরাক্স আছে, এই থোরাক্সের ডায়ামিটারের মানে অর্ধেকের বেশি হতে পারবে না। ঠিক আছে, নাও সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট হার্ট। ঠিক আছে, আমাদের যে হার্ট আছে, এই হার্টের একটা কাভারিং আছে। হার্টটা একটা মানে পর্দা দিয়ে কাভারিং থাকে, ওটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। সেরকম লাংসের একটা
কাভারিং আছে যেটাকে আমরা বলি প্লিউরা, হার্টেরও এরকম একটা কাভারিং আছে সেটাকে কি বলি পেরিকার্ডিয়াম। এখন এখানে একটা কোয়েশ্চেন হইতে পারে, হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ পেরিকার্ডিয়াম, মানে পেরিকার্ডিয়াম দিয়ে কি কি কাভার থাকে। ফার্স্ট অফ অল থাকবে আমার হার্ট, তারপরে আমাদের রুট অফ দ্য গ্রেট ভেসেল যেমন অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপরে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, পালমোনারি ট্রাঙ্ক, এগুলার রুট, এগুলা হচ্ছে আমার কি দিয়ে, আমার পেরিকার্ডিয়াম দিয়ে কাভারিংস থাকে বা কন্টেন্ট অফ পেরিকার্ডিয়াম। এখন হার্টের হচ্ছে চেম্বারে ভাগ করা, হার্টের কয়টা চেম্বার আছে, 4টা চেম্বার। একটা হচ্ছে 2 অ্যাট্রিয়াম, আর হচ্ছে 2 ভেন্ট্রিকল। এখন হার্টের এই 2টা অ্যাট্রিয়াম সেপারেটেড বাই ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, কি দিয়ে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, and the ventricles is separated from each other by the interventricular septum, ঠিক আছে। আর এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যায় হচ্ছে আমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে। এখন হার্টকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রাইট হাফ অফ দ্য হার্ট অ্যান্ড লেফট হাফ অফ দ্য হার্ট। এখন এই যে রাইট হাফ অফ দ্য হার্ট সেটা কি করে, আমাদের মানে পুরো বডি থেকে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে রিসিভ করে ভায়া সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা অ্যান্ড করোনারি সাইনাস দিয়ে হচ্ছে হার্টের নিজের যে ব্লাডটা সেটা এ হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে আসবে। তারপর রাইট অ্যাট্রিয়াম থেকে এটা হচ্ছে যাবে কোথায়, রাইট ভেন্ট্রিকলে যাবে, রাইট ভেন্ট্রিকল হয়ে এটা হচ্ছে এই পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাংসে যাবে, লাংসে গিয়ে ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেইনস হয়ে এটা আমার লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়ামে এসে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে লেফট ভেন্ট্রিকল হয়ে তারপরে আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা হয়ে এবং আর্চ অফ দ্য অ্যাওর্টা অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং এই আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চগুলো দিয়ে পুরো বডিতে অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে ছড়িয়ে যায়, ঠিক আছে। এই যে আমার হার্টটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে রিসিভ করে তারপর ওটাকে অক্সিজেনেটেড করে লাংসের মাধ্যমে, তারপরে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটাকে যে লেফট ভেন্ট্রিকল থেকে আউট অফ দ্য অ্যাওর্টা অ্যান্ড ইট ব্রাঞ্চেসের মাধ্যমে পুরো বডি থেকে ছড়াই দিচ্ছে, এই যে এই প্রসেসটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। নাও তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে আমাদের যে রাইট হাফ অফ দ্য হার্ট হুইচ ইজ ডিলস উইথ দ্য deoxygenated blood and the left half of the blood which is deals with the oxygenated blood, ঠিক আছে। না আমরা দেখব হচ্ছে প্রেজেন্টিং পার্ট অফ দ্য হার্ট দেখব, ঠিক আছে। প্রেজেন্টিং পার্ট অফ দ্য হার্ট মানে হার্টে কি কি আছে আর কি, পার্টস কি কি আছে। হার্টের একটা বেস আছে, একটা অ্যাপেক্স আছে, 3টা সারফেস থাকে এবং 3টা বর্ডার্স থাকে। এখন 3টা সারফেসের মধ্যে এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, এটার বা অ্যান্টেরিয়র সারফেস, এটার নাম স্টার্নোকোস্টাল সারফেস কারণ হচ্ছে এটা আমাদের রিবস বা কোস্টাল অ্যান্ড স্টারনামের সংস্পর্শে থাকে, এই জন্য এই সারফেসটাকে বলা হয় স্টার্নোকোস্টাল সারফেস। তারপর এর নিচের বা ইনফেরিয়র সারফেসটাকে বলা হয় ডায়াফ্রাগমেটিক সারফেস কারণ এটা ডায়াফ্রামের উপর বসানো থাকে। তারপরে হচ্ছে আমাদের লেফট অথবা পালমোনারি সারফেস, আর কি আছে আমাদের লেফট অথবা পালমোনারি সারফেস থাকে একটা। নাও আমাদের হচ্ছে বর্ডার্স গুলো দেখি, বর্ডার্স এর মধ্যে 3টা বর্ডার, রাইট বর্ডার, ইনফেরিয়র বর্ডার অ্যান্ড লেফট বর্ডার। এটা গেল হচ্ছে আমার হার্টের বর্ডার। তাহলে হার্টে কি কি প্রেজেন্টিং পার্ট আছে, একটা বেস, একটা অ্যাপেক্স, 3টা সারফেস, 3টা বর্ডার্স। ওকে, নাও আমরা দেখব হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট। আমাদের এই যে এখানে যদি দেখি অ্যাপেক্স অফ দ্য হার্ট যেটা থাকে এটা লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, এটা রাইট অ্যাট্রিয়াম, এই পার্টটুকু রাইট অ্যাট্রিয়াম, এখানে রাইট অরিকল আছে, এটা লেফট অরিকল, ঠিক আছে। এই যে তাহলে হার্টের যে অ্যাপেক্স ইজ ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল দিয়ে। আর এটা ডিরেকশনটা কেমন, ডিরেকশনটা হচ্ছে আমার ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। এখন অ্যাপেক্সের এক্সাক্ট পজিশন এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে একরকম আর চিলড্রেনদের ক্ষেত্রে একরকম। অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইনের মিডিয়ালি, আর চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে এটা মিড ক্লাভিকুলার লাইনের ল্যাটারালি।
আর অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, আর চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে এটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে কি হচ্ছে আমার পজিশন অফ দ্য লোকেশন অফ দ্য অ্যাপেক্স হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, অ্যান্ড ইন চিলড্রেনের ক্ষেত্রে লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। এখন আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাপেক্স স্পিড। ঠিক আছে, অ্যাপেক্স স্পিডটা হচ্ছে আমাদের এভাবে বলা হয়ে থাকে, ইট ইজ দ্য লোয়ার মোস্ট অ্যান্ড আউটার মোস্ট ডিফিনাইট কার্ডিয়াক ইম্পালস, মানে সব থেকে নিচে এবং সব থেকে বাইরে ডিফিনাইট কার্ডিয়াক ইম্পালসটাকে বলা হয় অ্যাপেক্স স্পিড, যেটা আমরা ফিল করতে পারি। যদি ভালো করে আমরা হাতটা এভাবে পজিশনটা ঠিক রেখে যদি হাতটা দিই, তাহলে আমরা আমাদের অ্যাপেক্স স্পিডটা ফিল করতে পারবো। অ্যাপেক্স স্পিড বেসিক্যালি হচ্ছে আমাদের লিন থিন মানুষের ক্ষেত্রে হচ্ছে বেশি ভালো বোঝা যায়, যারা একটু স্থূলকার তাদের ক্ষেত্রে সাধারণত বোঝা যায় না। এখন এই অ্যাপেক্স স্পিডটা কেন ফর্ম হয়? অ্যাপেক্স স্পিডটা ফর্ম হয় ডিউ টু দ্য vortex like disposition of the vortex like disposition of ventricular muscle, এর কারণে এটা প্রডিউস হয়। আমাদের এই অ্যাপেক্সের ওখানে আমাদের যে ভেন্ট্রিকুলার মাসেলের ফাইবারগুলো থাকে ওইগুলো হচ্ছে স্পাইরালে হচ্ছে অ্যারেঞ্জ থাকার কারণে যখন সিস্টোলের সময় একটা টুইস্টিং কন্ট্রাকশন হয়, সিস্টোলের সময় যখন টুইস্টিং কন্ট্রাকশন হয় তখন আমরা যে বিটটা আমরা ফিল করতে পারি ওটাকে বলা হচ্ছে আমাদের অ্যাপেক্স বিট। তাহলে অ্যাপেক্স বিট ইজ প্রডিউসড ডিউ টু vortex like disposition of ventricular muscle close to the apex। ঠিক আছে, এখন আমাদের দুইটা অ্যানোমালি সম্পর্কে জানতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া আর একটা হচ্ছে সায়াটাস ইনভার্সাস। এখন আমরা সবাই জানি যে হার্টের অ্যাপেক্সটা যদি রাইটে থাকে তাহলে এটাকে বলা হয় কি ডেক্সট্রোকার্ডিয়া, কিন্তু পুরো হার্টটা যদি আমার রাইটে থাকে, বেসিক্যালি হার্টের বেশিরভাগ অংশ মানে 2/3 অংশই তো থাকে লেফটে। এখন যদি কোনো কারণে হার্টের বেশিরভাগ অংশটা আমার রাইটে থাকে তাহলে সেই কন্ডিশনের নামটা কি? সেটা হচ্ছে সায়াটাস ইনভার্সাস। সায়াটাস ইনভার্সাস। Now, base of the heart. আমরা এখন কি দেখব? হার্টের বেস। বেস অফ দ্য হার্ট যদি দেখি তাহলে এই বেস অফ দ্য হার্টটা হচ্ছে মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য হার্ট। হার্টের সব থেকে ফিক্সড পার্ট কোনটা? সেটা হচ্ছে আমাদের বেস। এই বেসটা দেখতে কেমন? কোয়াড্রিল্যাটারাল ইন আউটলাইন। এই যে কোয়াড্রিল্যাটারাল, চতুর্ভুজের মতো না, কোয়াড্রিল্যাটারাল ইন আউটলাইন। আর ডিরেকশনটা কেমন? ডিরেকশনটা হচ্ছে ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, ব্যাকওয়ার্ড কিন্তু টু দ্য রাইট। এখন এটা একটা ডিরেকশনটা আমরা এভাবে মনে রাখতে পারি, বেস মানে কি ভিত্তি, মানে আমার গোড়া ইজ অলওয়েজ রাইট। গুরুজন কি? গুরুজন অলওয়েজ রাইট না? তাহলে এটার ডিরেকশনটা কি? রাইট অ্যান্ড ব্যাকওয়ার্ড, মানে পেছনের দিকে। আর এটার হচ্ছে এখন আমাদের আমরা এটার ফরমেশনটা কি? এটা হচ্ছে 2/3 যে পার্ট, 2/3 পার্টটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম দিয়ে অ্যান্ড 1/3 পার্টটা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াম দিয়ে, মানে পুরোটাই অ্যাট্রিয়াম দিয়ে ফর্ম হয়, যার মধ্যে 2/3 থাকে হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম আর 1/3 থাকে হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াম। এখন বেজে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে 6টা ভেইন হচ্ছে আমাদের ওপেন হয়। একটা হচ্ছে কি সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা অ্যান্ড হচ্ছে 4টা পালমোনারি ভেইনস হচ্ছে আমার বেজ অফ দ্য হার্টে ওপেন হয়। এখন হার্টের বেজের পজিশন যদি লাইন পজিশনে এটা হচ্ছে থাকে কোথায়? থোরাসিক ভার্টিব্রা 5 to 8 অ্যান্ড স্ট্যান্ডিং পজিশনের ক্ষেত্রে থোরাসিক 6 ভার্টিব্রা টু থোরাসিক 9 ভার্টিব্রা। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের রিলেশন অফ দ্য বেস। রিলেশন অফ দ্য বেসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি দেখতে পাই? এটা হচ্ছে কি থাকে? বেসটা পেছনের দিকে থাকে, ব্যাকওয়ার্ড থেকে রাইটে থাকে। আর আমাদের হার্টের পজিশনটা কোথায়? মিডল মেডিস্টেনাম। তাহলে আমার এর পেছনে কি আছে? পোস্টেরিয়র মেডিস্টেনাম। তাহলে কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টেনাম এটা কি বেসের রিলেশনে আছে না? দ্যাটস ভেরি ইজি। সেগুলো যদি আমরা লিখে দিই, যেমন কি থাকে? ইসোফেগাস, ডিসেন্ডিং thoracic aorta, অ্যাজাইগাস অ্যান্ড হেমিঅ্যাজাইগাস ভেইন, তারপর ভ্যাগাস নার্ভ, স্প্লাঙ্কিং নার্ভ, thoracic duct, posterior mediastinal lymph node, posterior part of pericardium, তারপরে আবার কি থাকবে? অবলিক সাইনাস থাকে, পালমোনারি ভেইন, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস। এগুলো হচ্ছে আমার রিলেশন অফ দ্য বেস অফ দ্য হার্ট। এখন আমাদের
একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বেজের টাইপস। হার্টে আমরা ৩ ধরনের বেজ দেখতে পারি, মানে ৩ ভাগে মানে ৩ ভাবে আমরা হার্টের বেসটাকে ডিসক্রাইব করতে পারি। সেটা একটা হচ্ছে অ্যানাটমিক্যালি, ক্লিনিক্যালি অ্যান্ড ভেন্ট্রিকুলার বেস। অ্যানাটমিক্যাল বেস, ক্লিনিক্যাল বেস অ্যান্ড ভেন্ট্রিকুলার বেস। অ্যানাটমিক্যাল যে বেস সেটা কি? সেটা হচ্ছে অ্যানাটমিক্যালি যেটা 2/3 অফ দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড 1/3 অফ দ্য রাইট অ্যাট্রিয়াম দিয়ে ফর্ম। আর ক্লিনিক্যাল বেস হচ্ছে রিপ্রেজেন্টেড বাই আ লাইন জয়নিং দ্য অ্যাওরটিক অ্যান্ড পালমোনারি এরিয়া। অ্যাওরটিক এরিয়া আর পালমোনারি এরিয়াটাকে জয়েন করে যেটা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল বেস। আর ভেন্ট্রিকল হচ্ছে ভেন্ট্রিকুলার বেসটা ফর্ম বাই দ্য স্কেলিটন অফ দ্য হার্ট। এখন আমাদের এখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট জানতে হবে, সেটা হচ্ছে বেসে আমাদের যদি মাইটাল স্টেনোসিসের সময় লেফট অ্যাট্রিয়ামটা ডিস্টেন্ডেড হয়ে যায়, ঠিক আছে? মাইটাল স্টেনোসিস হলে পরে লেফট অ্যাট্রিয়ামটা ডিস্টেন্ডেড হয়ে যাওয়ার কারণে আমাদের গিলতে সমস্যা হয়, কারণ হচ্ছে আমাদের ইসোফেগাসটা কম্প্রেশন হয়ে যায়। এই কারণে একটা সিনড্রোম হয়, সেটা হচ্ছে কি আমাদের অর্থনার্স সিনড্রোম। Distended left atrium in mitral stenosis may produce difficulty in swallowing due to esophageal compression is called Ortner's syndrome. এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? Now আমরা শিখব borders of the heart. Borders আমরা কয়টা border শিখছি? Right border, left border and inferior border. এখন আমাদের যে রাইট বর্ডার আছে, হ্যাঁ, এই যে রাইট বর্ডারে এই যে এখানের দিকে, হ্যাঁ, এখানের দিকে একটা গ্রুপের মতো থাকে, ওটাকে আমরা বলি হচ্ছে সালকাস টার্মিনালিস। বাইরের দিকে ওটাকে বলি সালকাস টার্মিনালিস, কিন্তু হার্টের ভেতরের দিকে ওই গ্রুপটাকে বলা হয় আমাদের কি ক্রিস্টা টার্মিনালিস, ঠিক আছে? তো রাইট বর্ডারের একটা বাইরের দিকের ফিচারটাকে, যে দাগটা, সেটাকে বলা মানে গ্রুপের মতো, এটাকে বলা হয় সালকাস টার্মিনালিস, যেটা ভেতরের দিকে হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস নামে পরিচিত। এটা হচ্ছে রাইট বর্ডারের একটা ফিচার্স। এখন রাইট বর্ডারটা ফর্ম বাই রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? এই যে রাইট বর্ডার is formed by right atrium, ঠিক আছে? তারপরে দেখা যাক সেটা হচ্ছে কি, এখন এর এক্সটেনশনটা কোথা থেকে কোথা পর্যন্ত। রাইট বর্ডারের এক্সটেনশনটা হচ্ছে আমার রাইট সাইড অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা টু দ্য রাইট সাইড অফ ইনফিরিয়র ভেনা কাভা। এই যে এটাতে ভালো বুঝতে পারবো, সেটা হচ্ছে এই যে রাইট বর্ডার যেটা, সেটা হচ্ছে রাইট সাইড অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা টু রাইট সাইড অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা পর্যন্ত এর এক্সটেনশনটা। এখন আমরা দেখব এইটা কি, মানে এটা কি করে। রাইট বর্ডারটা হচ্ছে আমাদের বেসটাকে স্টার্নোকোস্টাল সারফেস থেকে সেপারেট করে। এই যে এই রাইট বর্ডারটা আমাদের যে বেসটাকে স্টার্নোকোস্টাল সারফেস থেকে হচ্ছে সেপারেট করে রাখে। তারপরে আসি লেফট বর্ডারটা হচ্ছে আমার কি করে, এই যে লেফট বর্ডার দিয়ে আমাদের কি কি যায়, মার্জিনাল ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি। এই যে এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, এই যে লেফট বর্ডার দিয়ে হচ্ছে আমার মার্জিনাল ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি যাবে এখান দিয়ে, ঠিক আছে? আর ইট ইজ ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকল and partly by the left auricle. Formed by the left ventricle and partly by the left auricle, ঠিক আছে? আর এর এক্সটেনশনটা কোথা থেকে কোথা পর্যন্ত? এর এক্সটেনশনটা হচ্ছে ফ্রম দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট টু দ্য লেফট অরিকল, ঠিক আছে? এটা হলো এক্সটেনশন। এখন আমাদের এই লেফট বর্ডারটা কি করে, লেফট বর্ডারটার তেমন কোনো ইম্পর্টেন্ট ফাংশন নাই, মানে সেপারেশন করে নাই, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট নাই। এখন দেখা যাক আমাদের ইনফিরিয়র বর্ডারটা কোথা থেকে থাকে। এই ইনফিরিয়র বর্ডারেটা হচ্ছে আমাদের অ্যাপেক্স অফ দ্য হার্ট থেকে শুরু করে কোথা পর্যন্ত যাবে, অ্যাপেক্স অফ দ্য হার্ট থেকে শুরু করে ইনফিরিয়র ভেনা কাভাল অরিফিস পর্যন্ত এক্সটেন্ড করে। আর ইট ইজ মেইনলি ফর্ম বাই দ্য রাইট ভেন্ট্রিকল। এখন আমাদের ইনফিরিয়র বর্ডারের এখানে একটা ছোট্ট একটা আছে, গ্রুভের মতো আছে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্রিস্টা টার্মিনালিস।
এই ক্রিস্টা টার্মিনালিস দিয়ে হচ্ছে কি যায়, ক্রিস্টা টার্মিনাল সরি ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস থাকে, যেটাকে বলা হয় সরি 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 আই এম এক্সট্রিমলি সরি, আমাদের এই যে মাই ব্যাটারি অ্যান্ড আই এম অলসো রানিং আউট, আমাদের যে হচ্ছে ইনফিরিয়র বর্ডার থাকে, ইনফিরিয়র বর্ডারের এই অংশটাতে একটা নস থাকে যেটাকে বলা হয় ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস। কি বলা হয়? ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস। এই ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিসের হচ্ছে একটা ইম্পর্টেন্ট মানে স্ট্রাকচার পাস করে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি। এখানে কিন্তু আমাদের যে আছে লেফট যে বর্ডার, লেফট বর্ডার দিকে যাচ্ছিল মার্জিনাল ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি, আর ইনফিরিয়র দিকে যাচ্ছে, ইনফিরিয়র এখানে যে ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস দিয়ে যাচ্ছে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি। মানে লেফট কর্নারির দুইটা ব্রাঞ্চ, একটা মার্জিনাল ব্রাঞ্চ সেটা যাচ্ছে হচ্ছে লেফট বর্ডার দিয়ে, আর অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি সেটা যাচ্ছে হচ্ছে আমার ইনফিরিয়র বর্ডারের ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস দিয়ে। আর এটা হচ্ছে ইনফিরিয়র আমাদের বর্ডারটা স্টার্নোকোস্টাল সারফেসটাকে ডায়াফ্রাগমেটিক সারফেস থেকে সেপারেট করে। এই যে ইনফিরিয়র বর্ডারটা স্টার্নোকোস্টাল সারফেস থেকে ডায়াফ্রাগমেটিক সারফেসটাকে সেপারেট করে রাখছে।